সবাই জানেন যে ভিডিও এডিটিং এর অনেক সফটওয়্যার আছে। আমি যদি ধরেন সার্চ দিই ভিডিও এডিটিং সফটওয়্যার, এই যে আপনারা দেখছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, পাওয়ার ডিরেক্টর, ডিভেন্সি রিজলভ আছে, ফাইনাল কাট প্রো। এই দুইটা হচ্ছে অ্যাপলের জন্য আছে, উইন্ডোজের জন্য থাকতে পারে। বাট মোটামুটি সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পপুলারিটি পাইছে হচ্ছে এখন হচ্ছে ক্যাপকাট। হ্যাঁ, তো ক্যাপকাটের একটা ছিল আর কি আপনার, যে ক্যাপকাট হলো এক সময় টোটালি ফ্রি ছিল, বাট এখন কি টোটালি পেইড। ওকে, বাট টেনশন নাই, এটা হচ্ছে কেনা যায়, কম টাকায় কেনা যায়। নর্মালি যদি আমরা চলে আসি, হ্যাঁ, ক্যাপকাট যদি আমরা নর্মালি হচ্ছে থেকে কিনতে যাই, ওদের অফিসিয়াল সাইট থেকে কিনতে যাই, তাহলে মান্থলি প্রায় 1500-1600 টাকা লাগে অফিসিয়াল সাইট থেকে কিনতে গেলে। কিন্তু আনঅফিসিয়ালি আপনি 200 টাকা 300 টাকায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে কিনতে পারেন। আমি অলরেডি একটা কিনছি আর কি, যে আপনাদের দেখাচ্ছি। আমি অলরেডি একটা কিনে ফেলছি আর কি। এটা হচ্ছে আমি কিনছি হলো আপনার মাত্র 350 টাকা, এবং হচ্ছে এটার মেয়াদ আছে দেখেন কত, 8-10-2025। হ্যাঁ, তার মানে হচ্ছে 8-10, তার মানে কি এটা হচ্ছে কি মাসের, এটা 7, মানে নেক্সট মান্থ পর্যন্ত আছে আরো আর কি। মোটামুটি 300 টাকা দিয়ে কিনছি, 300 টাকা দিয়ে আমি 1 মাস আরামসে ব্যবহার করতে পারতেছি আর কি। ওকে, তার আগে আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা মানে প্র্যাকটিসের জন্য আপাতত না কিনলেও হবে, প্র্যাকটিসের জন্য না কিনলেও হবে। আবার একটা যেটা কিনলেন, ধরেন আপনারা এখানে যে কয়েকজন আছেন, একটা যদি কেনা যায় সবাই লগ ইন করলে তাইলেও হবে। সেক্ষেত্রে দেখা যায় যে অন অ্যাভারেজ একজন 20 থেকে 50 টাকা করে দিলেও আপনি প্রতি মাসে আরামসে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? ওকে, তবে একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ক্যাপকাটটা কিন্তু 3 ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে আপনি যদি capcut.com এ যান, এখানে গিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই ওয়েবসাইট থেকেও এডিট করা যায়, এখান থেকে এডিট করা যায়। আপনার আবার যদি আপনি এই ক্যাপকাটটা কম্পিউটারে ব্যবহার করেন, তাহলে কি করবেন, আগে হচ্ছে ক্যাপকাটটা ডাউনলোড দিবেন। ক্যাপকাট ডাউনলোড লিখে সার্চ করে এখান থেকে যে ক্যাপকাটের যে সফটওয়্যারটা আছে, এটা হচ্ছে ডাউনলোড ফর ফ্রি, ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা নরমালি অন্যান্য সফটওয়্যার যেভাবে সেটআপ করেন এভাবে সেটআপ করলে কম্পিউটারে দিতে পারবেন। আবার হচ্ছে ক্যাপকাটটা কি মোবাইল ভার্সনও আছে, মোবাইল ভার্সন আছে, প্লে স্টোর থেকে যে কেউ ক্যাপকাট ইউজ করতে পারে। ওকে, তো যেহেতু সবার কম্পিউটার আছে, তাহলে আপাতত কম্পিউটার থেকে করাই ভালো, কারণ কম্পিউটার থেকে দ্রুত করা যায় কাজগুলো। আর হলো মোবাইল ডিভাইস থেকে কখন হয়, যেমন ধরেন যে আপনি যখন ছোট ছোট বিভিন্ন শর্টস ভিডিও থাকে, শর্টস ভিডিওগুলো কি দ্রুত ফোন থেকে করা যায় আর কি। আচ্ছা, ক্যাপকাটের এত জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণ হলো যে একটা ভিডিওকে আকর্ষণীয় সুন্দর করতে গেলে বিভিন্ন ট্রানজিশন লাগে, বিভিন্ন ইফেক্ট লাগে, এগুলোর ক্যাপকাটের মধ্যে ইনবিল্ট দেওয়াই থাকে। এটা হচ্ছে সুবিধা। তো চলেন আমরা ক্যাপকাটটা ভালো করে শিখবো আর কি। এবং হচ্ছে আমাদের নিজেদের কাছে অনেক ক্যাপকাটের প্রজেক্ট আছে, কাজ আছে। তো কেউ যদি ক্যাপকাটে ভালো পারদর্শী হন, তাহলে আমরা ভিডিও এডিটিং এর বিভিন্ন কাজ আপনাদের দিতে পারবো, মানে পেইড কাজ, যেটা আপনি করে দিলে আমরা আপনাকে পে করবো আর কি। ওকে, তো সবার প্রথমে ক্যাপকাটটা আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন capcut.com থেকে। এরপরে সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এরপর আসলে লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন। এরপরে এখান থেকে যাবেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। তো আবার ভিডিও এডিটিং এর একটা সুবিধা আছে, যে একটা সফটওয়্যার যদি শিখতে পারেন, দুনিয়ার সব সফটওয়্যার একই রকম। একই রকম। ওই যে ক্যাপকাট যেটা দেখতেছেন, আমার কাছে ধরেন যে আরেকটা সফটওয়্যার আছে, ধরেন ফিল্মোরা নাম, এটাও পেইড আর কি, ফিল্মোরা। দুইটা যদি দেখেন কোনো পার্থক্য নাই, হুবহু সব এক। এই যে দেখেন, এটা কিন্তু ফিল্মোরা, এর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাপকাট। আমি এখান থেকে যদি হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট নেই ফিল্মোরা থেকে, তাহলে দেখেন এটা হলো যে যেরকম ইন্টারফেস আপনার হচ্ছে ক্যাপকাটেরও একই ইন্টারফেস, সব একই, সব হুবহু সবই একই আর কি। ওকে, তো আমি ফিল্মোরা লাগতেছে না, পরবর্তীতে বলতে হবে। আচ্ছা, এখন এই এডিটিং এর দুইটা পার্ট। আগে হচ্ছে এই সফটওয়্যারের কোথায় কি আছে, কোনটা দিয়ে কি কাজ করা যায়, বিভিন্ন টুলস এর খুঁটিনাটিগুলো আগে আমাদের জানা লাগবে। হ্যাঁ, তো প্রথমে এই প্যানেলগুলো, এই পাশে এটাকে বলা হচ্ছে মিডিয়া বিন।
অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও নিয়ে কাজ করব, ভিডিওতে 3-4টা জিনিস থাকে, একটা থাকে ভিডিও, একটা ছবি আর একটা অডিও। তাহলে যতগুলো আপনি কাজ করবেন ওইগুলোকে এখানে আগে নিয়ে আসতে হবে, এটাকে বলে মিডিয়া ভিউ আর এটাকে বলে প্লেয়ার। ধরেন আমি কথার কথা এখান থেকে আমি একটা দেখি এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলে এটা হচ্ছে ডিসপ্লে, দেখতে পারবেন আপনি ভিডিও, এটা প্লেয়ার। আর এখন এই ভিডিওটার বিভিন্ন প্রপার্টিজ দেখতে পারবেন, এটা ডিটেইলস, এই ভিডিওর ডিটেইলস অপশন। কিন্তু একটা ভিডিও আপনি ততক্ষণ পর্যন্ত না এডিট করতে পারবেন যতক্ষণ না আপনি তাকে এটা টাইম লাইন বলে বা ট্র্যাক বলে, ট্র্যাকে নিয়ে আসবেন। তাহলে এটা হচ্ছে আপনি যদি প্লাস বাটন ক্লিক করেন তাহলেও চলে আসবে, অথবা ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসলেও হবে। প্লাস বাটনে ক্লিক করলে যে আপনার এই টাইম লাইনে এটা চলে আসবে ভিডিওটা। তাহলে এই টাইম লাইনে নিয়ে আসলে এরপরে আমরা এডিটিংটা করতে পারবো। এখন তখন ধরেন আমি যখন এই ভিডিওর উপর ক্লিক করব, তাহলে দেখেন আমি যখন বাইরে ক্লিক করি তখন এটা জেনারেল কিছু ইনফরমেশন, এগুলোও জানা লাগবে, কোনটা কি ইনফরমেশন এটা পরে জানতেছি। কিন্তু যখন আমি ভিডিওর উপর ক্লিক করলাম, এই ভিডিওর সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। তাহলে আমার ধরেন এই ভিডিওর যদি আমি কথার কথা কালার কারেকশন করতে চাই বা এখানে কিছু একটা লিখতে চাই, সবকিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো আর কি, এই পাশ থেকে। তো সবার আগে আমাদের এই যে নিচের দিকে যেগুলো আছে এইগুলো সম্বন্ধে সবার আগে আমাদের জানা লাগবে। হ্যাঁ, তো এইগুলো চলেন, এটাকে কি বলে যারা এডিটিং করেন, যেটা টানাটানি করি আমরা, হুম, আচ্ছা এটা হচ্ছে মূলত একটা বার, এটা হচ্ছে আপনি যেই পজিশনে যেই কাজ করতে চান ওই পজিশনে ওটা আপনাকে নিয়ে যেতে হবে। তো চলেন প্রথমে একটা একটা করে টুলস জানি। এই যে এটা আরেকটা জিনিস হচ্ছে এডিটিং করার সময় আপনাদের মাউসের চেয়ে কিবোর্ড শর্টকাট গুলো বেশি ব্যবহার করতে হবে, তাহলে কাজের ফ্লো ভালো থাকবে। হ্যাঁ, তো ধরেন আপনার কথার কথা কোনো ভিডিওতে আপনি এখানে কাটবেন, কেটে দুই ভাগ করবেন, তাহলে এই যে এটাকে বলে স্প্লিট টুলস, বা কিবোর্ড থেকে বি চাপলেই এটা কাটা হয়ে গেল। এখন দেখেন ভিডিওটা কয় ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে স্প্লিট টুলস, আর এইটার নাম হচ্ছে ডিলেট লেফট। অর্থাৎ কথার কথা যে আমি এখানে যে কাটলাম, এটাকে দুই ভাগ করলাম, এখন যদি আমি এটা এই পাশেরটা ডিলিট করে দিতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেও হবে, অথবা ধরেন যে এখান থেকে যে ডিলিট বাটন আছে এটা চাপলেও ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি এখন চাচ্ছি কি যে আমি যেখানে কাটবো এখানে কাটবো প্লাস বাম পাশেতে ডিলিট করে দেবো। আগে কিন্তু দুইবার করলাম, আগে কাটলাম তারপরে ডিলিট করলাম। এখন ধরেন আমি যদি এটা করে দেখেন তাহলে ওখানে কেটেও গেল, বাম পাশেরটা ডিলিট হয়ে গেল। এখন ধরেন আমি যদি এটাকে এই পজিশনে নিয়ে আসি, এটাকে বলে ডিলিট টাইপ, অর্থাৎ এখানে কাটবে প্লাস ডান পাশের টুকু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তাহলে আমি যদি এটা দেখি কাটলো প্লাস ডিলিট, তাহলে যেই কাজটা আমার দুইবারে করা লাগতো সেটা আমার একবারে করা লাগতেছে। আচ্ছা, এই এইটাকে আপনি মুভ করার জন্য এরপর ক্লিক করেও মুভ করতে পারেন, অথবা যেখানে নিয়ে যাবেন এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, তাহলে চলেন আমরা আবার একটু ভিডিওতে যাই। তাহলে এই তিনটা টুলস দেখলাম, যে একটা হচ্ছে স্প্লিট, আর একটাকে বলা হচ্ছে ডিলিট লেফট, আর একটা হচ্ছে ডিলিট রাইট। এটা তো ডিলিট বাটন দেখলেন। এরপরে আছে হচ্ছে এটাকে বলে মার্কার। মার্কারের কাজ কি বলেন যারা ক্যাপকাট পারেন, ভুলে গেছেন? মার্ক করা, অর্থাৎ আপনি ধরেন এখানে কোনো কিছু একটা সামথিং এডিটিং করবেন, কিন্তু হচ্ছে এখন না, পরে করবেন, তাহলে এখানে একটা দিলে যে এখানে একটা কি হয়ে গেল, মার্ক হয়ে গেল। পরবর্তীতে আপনি মার্কের উপর ক্লিক করে চাইলে এখানে কোনো কিছু এডিটিং করতে পারেন মার্ক করে রাখার জন্য। এটা হচ্ছে আপনার মার্ক টুল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এটা ক্রপ। ক্রপ মানে কি এটা তো সবাই জানে, ক্রপ মানে কাটা। তো ধরুন আমি যদি এটা ক্রপ দেই তাহলে টোটাল স্ক্রিনটা এরকম বাইরে চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে ডানে বামে এদেরকে রাখবেন না, মাঝখানে শুধু যে আছে একে দেখাবেন। সো আপনি এই পাশ দিয়েও এভাবে নিয়ে আসতে পারেন। আপনাদের ছোট বড় করে আমি যদি কনফার্ম দেই সেখানে দুইটা কেটে শুধুমাত্র ওই ব্যক্তিটাই থাকলো, আর এটাকে বলা হচ্ছে ক্রপ টুল। এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে এখানে বেশ কয়েকটা টুলস আছে আর কি। তো আমরা আবার যদি আগের ধাপে যেতে চাই, মানে ক্রপ থেকে যদি আগের ধাপে যেতে চাই, তাহলে আপনি আবার ক্রপে ক্লিক করেন, ক্রপে ক্লিক করে এখানে রিসেট করে দেন। রিসেট করে আবার আমি এটা কনফার্ম দিই, আগের ধাপে চলে আসলো। আচ্ছা, এখানে আবার দেখেন এটা হচ্ছে ফ্রিজ করা।
আচ্ছা, ফ্রিজ করা দেখাতে গেলে আমরা হচ্ছে আরেকটা ভিডিও এখানে নিয়ে আসি। তাহলে ইম্পোর্ট বাটনে ক্লিক করে আমি এখান থেকে আরেকটা দেখি, ফ্রিজ করা এরকম একটা ভিডিও পাওয়া যায় নাকি। একটু বড় ভিডিও লাগবে, হ্যাঁ, যেগুলো আমরা এখানে, এটা যদি টাইম লাইনে নিয়ে আসতে চাই টেনে ধরে এখানে ছেড়ে দিলেও হবে। এই যে এখন ধরেন আমি যদি, আচ্ছা এটা ডিলিট করে দিই, এই ক্লিপটাই থাকে। এখন আমি যদি এই ভিডিওটা দেখি, এই যে একটা পিচ্ছি উপর থেকে নিচের দিকে লাফ দিচ্ছে, কিন্তু আমি একটা কাজ করতে চাই, যখন সে লাফ দিয়ে পড়বে তার আগে আমরা একটু ফ্রিজ করে দিব। আপনারা অনেক সময় ইউটিউবে দেখেন না বা ফেসবুকে, যে একদম পাহাড় থেকে লাফ দিচ্ছে, মাঝখানে গিয়ে ফ্রিজ, তারপরে আবার ছেড়ে দিচ্ছে। এটা যদি ফ্রিজ করতে চাই, তাহলে আপনি যেই পজিশন থেকে ফ্রিজ করবেন ওই পজিশনে মাউস এটা নিয়ে আসবেন। এরপরে হলো আমরা এটা অবশ্যই ভিডিওর উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ফ্রিজ। এখন যদি আমরা এটা ক্লিপটা দেখি, তাহলে দেখেন এই যে একটা এখান থেকে লাফ দিচ্ছে, লাফ দিয়ে ওই পজিশনে গেলেই ফ্রিজ, তারপরে আবার পরে। তাহলে আপনি কি নির্দিষ্ট অংশকে, এটা যদি আপনি ছোট বড় করতে চান তাহলে করতে পারবেন। এখান থেকে ধরেন আপনি এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, মানে আপনার যতটুকু সময় দরকার ফ্রিজ রাখতে চান আর কি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফ্রিজের কাজ। ফ্রিজের পরে হলো এখানে আরো কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে আমি যদি এটা আবার সিলেক্ট করি, দেখেন আরেকটা আছে রিভার্স। রিভার্স মানে কি, উল্টা হবে। অর্থাৎ এই কি করতেছে, উপর থেকে লাফ দিয়ে নিচে পড়তেছে, এখন কি হবে, উল্টা হবে, নিচের থেকে উপরে আসবে। ওকে, দেখবেন না যে অনেকে দেয় যে ধরেন পানির মধ্যে থেকে উঠে আবার উপরে চলে আসতেছে, উল্টা ভিডিও যেটা, এটা হচ্ছে এইখান থেকে করা যায়। তো এখন এটাকে যদি আমি রিভার্স করে দিই, দেখেন আমার টোটাল ভিডিওটা রিভার্স হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি, দেখেন রিভার্স হয়ে গেল। এভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা ভিডিওকে এখান থেকে রিভার্স করতে পারতেছি। আর হ্যাঁ, ক্যাপকাটে সবগুলো ক্যাপকাটে। আচ্ছা, মানে ফ্রি ভার্সনে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, ফ্রি ভার্সনে পাওয়া যাবে। আর যদি কারো ফ্রি ভার্সনে না পাওয়া যায়, তাহলে একটা নেক্সট দিন বললেন আমি একটা পেইড ভার্সন কিনে সবাইকে দিয়ে দিবনি, যাতে সবাই ইউজ করতে পারে না, ঠিক আছে? তবে ফ্রি ভার্সনেও সবগুলো প্র্যাকটিস করা যায়, কিন্তু এটা যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এটা আবার এখান থেকে ডাউন সেভ করতে হয়। সেভ করতে গেলে সেভ করতে দেয় না আর কি, তবে এগুলো ফ্রি ভার্সনেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে রিভার্স গেল মিরর। যেমন এই ছেলেটা এদের সিঁড়ির ডান পাশে আছে, মানে আমার রাইট সাইডে, আপনাদের হয়তো ওই পাশে আছে। এখন যদি আমি ধরেন এটা মিরর করে দিই, তাহলে যে এই পাশে চলে আসলো। আপনি চাইলে এটা মিরর করতে পারেন, আর একটা হচ্ছে রোটেট, ঘুরাইতে পারেন, যে কোনো দিকে ঘুরাইতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে রোটেটের কাজ। তাহলে এইগুলো গেল, হ্যাঁ ফ্রিতে হচ্ছে, হ্যাঁ ফ্রিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে হচ্ছে ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট ফ্রি না। আচ্ছা, ওকে, ট্রান্সক্রিপ্টের কাজ কি বলেন তো? হ্যাঁ, ট্রান্সক্রিপ্টের কাজ হচ্ছে আপনারা অনেক সময় দেখেন না যে মুখে একজন যা বলতেছে অটোমেটিক্যালি কেটে ভিডিওর উপর যেটা লেখা আছে, কিন্তু এখন আমি এটা ট্রান্সক্রিপ্ট ক্লিক করার পরও কেন আসেনি, কারণ এই ভিডিওতে কোনো ভয়েস নাই। ঠিক আছে, ওকে, এটা আমরা দেখবো না আরো যখন প্রজেক্টে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে স্প্লিট সিন। স্প্লিট সিন বলতে কি বোঝায়, এটা হলো ধরেন আপনি একটা ট্যুরে গেছেন, গিয়ে হচ্ছে অনেকগুলো ভিডিও করছেন। ধরেন মানে আপনাকে গ্রুপ ভিডিও করছেন, এরপরে কোনো সিনারি ভিডিও করছেন, খাবার দাবারের ভিডিও করছেন। তাহলে দেখেন প্রত্যেকটা একটা সিন না, খাবার দাবারের একটা ভিডিও, আপনার গ্রুপ একটা ভিডিও করছেন সেটা একটা ভিডিও, কোনো খেলাধুলা হয়েছে সেটার একটা ভিডিও, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিপ। তো আমরা কি করতে পারি, যে নরমালি জানেন যে আমরা এখানে ধরে ধরে এগুলো কাটতে পারি, স্প্লিট করতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার ভিডিওতে এরকম আলাদা আলাদা যতগুলো সিন আছে সবগুলো একটা, মানে যেখানে যেখানে ভাগ আছে সবগুলো অটোমেটিক্যালি কেটে যাবে, তাইলে আপনি এটা সিলেক্ট করে আমরা যদি এটাকে স্প্লিট সিন দেই, তাহলে আপনার যতগুলো সিন আছে সবগুলো এভাবে কাটা কাটা হয়ে যাবে। কিন্তু আমার এখানে কিন্তু এই ভিডিওতে হবে না, কারণ এই টোটাল ভিডিওতে সিন আমার একটাই। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখাবো না প্রজেক্টের সময়, জাস্ট জেনে রাখেন যে একটা ক্লিপের মধ্যে যদি অনেকগুলো সেগমেন্টের ভিডিও থাকে তাহলে অটোমেটিক্যালি কাটা হয়ে যাবে স্প্লিট সিন দিয়ে। আচ্ছা, এরপরে আছে রিমুভ।
ব্যাকগ্রাউন্ড মানে কোনো ভিডিওর যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে এটা আসলে এই ভিডিওতে খুব একটা কার্যকর হবে না। কারণ এটা কখন হবে, ধরেন আমি এখানে বসে কথা বলতেছি, পিছনে হচ্ছে একটা এক কালার আছে, তাহলে ওই ওরকম ক্ষেত্রে আমরা এগুলো প্রজেক্টের সময় আমরা দেখাবো। এরপরে আছে অটো অ্যাডজাস্টমেন্ট, এটাও এখন লাগবে না। তারপরে এনহ্যান্স ভিজুয়ালস, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি বাড়াইতে হবে, মানে আপনি হয়তো রেকর্ডিং করার সময় কম রেজোলিউশনে রেকর্ডিং হয়েছে, এটা আমরা প্রজেক্টের সময় দেখব। অডিও এনহ্যান্স করা, এটাও প্রজেক্ট এনহ্যান্স অডিও, তার মানে এগুলো সব এনহ্যান্সিং এর কাজ যায়। আচ্ছা, এরপরে এইখানে এটা আছে ভয়েস ওভার। যেমন এই যে অনেকে দেখবেন যে কুকিং চ্যানেল করে না, কুকিং চ্যানেল করে, তো কুকিং চ্যানেল অনেক সময় কি ভয়েস পড়ে দেয় না, বা অনেকে যারা ট্রাভেল ভিডিও বানায় তারা তো ভয়েস পড়ে দেয়। তাহলে আপনার ভিডিওতে যদি আপনি ভয়েস পড়ে দিতে চান, তাহলে যেখানে ভয়েস ওভারে ক্লিক করেন, তারপর এটাতে ক্লিক করেন, এই যে আপনার হচ্ছে রেকর্ডিং শুরু হবে, 1 2 3 স্টার্ট। ওকে, এবার হচ্ছে রেকর্ডিং শুরু হচ্ছে। তাহলে আমার যদি ভিডিও বড় হবে, তাহলে আমি কি ভিডিওটা দেখতাম আর এখান থেকে ভয়েস দিতাম। যখন ভয়েস কমপ্লিট হয়ে গেলে এটা কেটে দিলে, তখন হচ্ছে আমরা এটা এখন কেটে দিই। এই যে আমার ভয়েস কিন্তু টোটাল রেকর্ড হয়ে ভিডিওর সাথে চলে আসছে। আমি যদি এখন এখান থেকে প্লে করি, দেখেন এই যে পিছনের দিকে এটা ভয়েস চলে আসছে না, আমি যেটা বললাম এটা কিন্তু ভয়েস চলে আসছে। তাহলে এভাবে এটা দিয়ে আমরা ভয়েস ওভার দিতে পারি। এরপরে এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ট্র্যাক। এটা কি জিনিস, ধরেন আপনি ভিডিওটাকে এখানে কেটে দুই ভাগ করলেন, এখন আমি এই পার্টটাকে ধরেন যেখানে নিয়ে ছেড়ে দিই, দেখেন ওর সাথে আবার ম্যাগনেট বা চুম্বকের মতো এসে কিন্তু লেগে যাচ্ছে। এখন এইটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি, ধরেন আপনি চাচ্ছেন যে এই দুইটা ক্লিপের মাঝখানে আরেকটা কিছু বসাবে, তাহলে দেখেন এটা টান দিলে তো যাচ্ছে না, ছেড়ে দিলে এটা চলে আসছে। তাহলে এটা দুই ভাবে করা যায়। একটা হলো ধরেন আপনি যদি এটাকে উপরে তুলে দেন, তাহলে এটা উপরে থাকলে এখন মাঝখানে কি আমি আরেকটা, ধরেন আমি এটাকে এখানে নিয়ে আসবো, সো আমি এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম, আর এই পার্টটাকে আবার এখানে দিয়ে দিই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটাকে আমি ফ্রিলি মুভ করবো একই ট্র্যাকের মধ্যে বা লেয়ারের মধ্যে, তাহলে এটা অফ করে দেন। এখন দেখেন যেখানেই টেনে ছেড়ে দিবেন ওখানেই থাকবে, ও আর আসবে না। এখন এটার একটা সুবিধা অসুবিধা আছে। ধরেন আপনি কাটলেন, এখন আপনি এর সাথে জোড়া লাগিয়ে দিবেন, তাহলে এটাকে আস্তে আস্তে নিয়ে এসে এই যে এখানে দিলেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন কাছাকাছি লেভেলে আসবে তখন দেখবেন এই যে চুম্বকের আকর্ষণের মতো করে মানে এই যে লেগে যাচ্ছে, খুব দ্রুত কিন্তু লেগে যাচ্ছে। এইটার কাজ হচ্ছে এই যে পরেরটা, ওটাকে বলে অটো স্নিপিং। আপনি যদি অটো স্নিপিংটা অফ রাখেন, তাহলে এখন দেখেন আমি যদি কাছাকাছি নেই তখন কিন্তু আর টানতেছে না, তখন আমরা কি করতে হবে, ইচ্ছাকৃত ভাবে, যে এখন ইচ্ছাকৃত ভাবে এরকম দিলে কি হবে, দেখবেন ওটার ওভারল্যাপিং হয়ে যাবে, উপরে উঠে যাবে, ওভারল্যাপিং হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তখন যদি আমরা অটো স্নিপিং দিই, তখন একটু দূর থেকে ছেড়ে দিলেই হয়ে যাবে, সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এটা হচ্ছে অটো স্নিপিং এর কাজ, যে কাছাকাছি লেভেলে আসলে আকর্ষণ করবে আর কি। তো আর অনেক সময় কি হয় যে আমরা চাই যে ভিডিওটা একবারে অ্যাকুরেট জায়গায় লাগুক, তখন আমরা যে ম্যাগনেটিক ফ্রেমে ক্লিক করলে কি হয়, একদম এক্স্যাক্টলি হয়ে যায় এটা। আর এটাকে যদি জুম করেন, ধরেন আমি ম্যাগনেটিক একটা বন্ধ করলাম, তাহলে এখানে হালকা একটু ফাঁকা রাখবো, একটু বা এটা অটো স্নিপিং যদি আমি বন্ধ করে দিই, হালকা একটু, ধরেন আমি এটা হচ্ছে অল্প একটু এদিকে। এখন অনেক সময় বোঝা যায় না, হ্যাঁ ধরেন হালকা, কিন্তু কখন বোঝা যায়, যখন আমরা এটা জুম করি, যে এখান থেকে জুম করা যায়, ধরেন আপনি এটা ক্লিক করে বা এখানে ক্লিক করে এটা টোটাল টাইমলাইন থেকে জুম করতে পারবেন। আমরা যদি এখান থেকে এখন জুম করি, তাহলে দেখেন এই যে মাঝখানে একটা ফাঁকা আছে, তাহলে তখন ধরেন যখন এটা প্লে করে, যে মাঝখানে একটুর জন্য কি একটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাবে না, এই যে ঝাপসা একটা ব্ল্যাক স্ক্রিন। আপনারা অনেকেই জানেন যে ভিডিও আসলে কিভাবে হয়, ভিডিও কিন্তু ছবি, ভিডিও কিন্তু ছবি। আপনারা যখন আমরা দেখবেন মোবাইল দিয়ে আপনারা ভিডিও করেন, তখন এই যে একটা লেখা থাকে যে 30 fps, fps মানে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা করে ছবি তোলে, 30টা। তাহলে যখন আমরা ভিডিও করি, তার মানে কি ভিডিও ক্যামেরা কিন্তু কি করে অ্যাকচুয়ালি ছবি তোলে, কিন্তু প্রতি সেকেন্ডে কতগুলো তোলে, 30টা করে তোলে। এগুলো মানে আমাদের নরমালি ফোনে 30 fps এবং 60 fps হয়, আর ক্যামেরা দিয়ে তুললে ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 fps, এর বেশিও আছে 125 130, মানে যত দামি ক্যামেরা fps তত বেশি আর কি।
ওকে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে ম্যাগনেটিক ট্র্যাক, এটা হচ্ছে অটো স্ন্যাপিং। এরপরে আছে হচ্ছে টার্ন অন লিংকেজ। লিংকেজের কাজ কি? লিংকেজের কাজ হচ্ছে, এটা যদি লিংকেজের কাজ কি বলেন? লিংকেজ আচ্ছা, লিংকেজ আমরা পরে দেখতেছি, দাঁড়ান লিংকেজটা থাক। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ওই হলো, এটা হচ্ছে প্রিভিউ অ্যাক্সিস। প্রিভিউ অ্যাক্সিস বলতে ধরেন নরমালি আমরা যখন ট্র্যাকের মধ্যে কোনো ভিডিও নিয়ে আসি, হ্যাঁ, তো ভিডিওটাকে যদি আপনি দেখতে চান তাহলে কি করতে হয়? আমি যদি এটা শুরুতে যাই তাহলে প্লে করতে হয় না, এখান থেকে প্লে করতে হয়। কিন্তু আপনি যদি এটাকে, এটা যদি মনে করেন যে খুব দ্রুত দেখতে চান তাহলে এখান থেকে একটা এই যে প্রিভিউ অ্যাক্সিসটা অন করতে পারেন। তখন কি হয়, আপনি ভিডিও প্লে না করে এই যে দেখেন আপনি এক নজরে এটা ঘুরে ঘুরে খুব দ্রুত প্রিভিউ করতে পারেন যে কোথায় কি আছে, কোথায় কি গ্যাপ আছে কিনা, এগুলো প্রিভিউ অ্যাক্সেসের কাজ। আর এরপরে আছে হচ্ছে জুম টু ফিট। ধরেন এখানে তো আমাদের দুইটা ক্লিপ, কিন্তু আপনার যখন হচ্ছে আরো অনেকগুলো ক্লিপ নিয়ে কাজ করবেন তখন এই টাইম লেন্থটা তো বিশাল হয়ে যাবে। বা আমি যদি নরমালি জুম করি, মাউসের চাকা ধরে, মানে কন্ট্রোল বাটন ধরে মাউসের চাকা উপর দিকে যখন ঘোরাবে দেখেন এখন এই যে ট্র্যাকটা কি অনেক বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান যে আপনার কম্পিউটারের ডিসপ্লে সাইজ যতটুকু ততটুকুর মধ্যে এটা দেখা যাবে, তাহলে আপনি এটা ক্লিক করে নিয়ে, তাহলে কি হবে, আপনার যত এডিটিং করবেন সবগুলো আপনি একবারে এখানে দেখতে পারতেছেন। এটাকে বলা হচ্ছে জুম টু ফিট টাইমলাইন। আর এটাকে তো আপনি জুম করতে গেলে যে মাউস দিয়ে এটা ছোট বড় করেও জুম করতে পারেন, আবার কিবোর্ডের কন্ট্রোল ধরেও জুম করতে পারেন, খুব সহজে এভাবে জুম করা যায়। ওকে, তাহলে এই পাশের সবগুলো টুলস কভার হয়ে গেল। এরপর আসেন এই পাশেরটা, এটা হচ্ছে আনডু। আনডু মানে বুঝেন তো নাকি? ধরেন আমি এখানে কথার কথা আমি একটা স্প্লিট করলাম, তাহলে তো ধরেন আমি পরে মনে করলাম না আমার এখানে স্প্লিট করা উচিত হয়, তাহলে আমি যদি এখন আনডু চাপি তাহলে দেখুন ওটা সলভ হয়ে গেল। মানে অর্থাৎ আমি যেটা করছি ওটা আগের ভার্সনে ব্যাক যাওয়া হচ্ছে আনডু। আর এটা আরেকটা আছে হচ্ছে রিসেট। রিসেট দিলে কি হবে, আবার পরের ভার্সন, মানে আগের ভার্সন আর এটা হলো পরের ভার্সন, আবার এটা দিলে আবার আগে আনডু হয়ে যাবে। আচ্ছা, এখানে এইখানে বেশ কিছু টুলস আছে। একটা আমার হচ্ছে সিলেক্ট টুলস, স্প্লিট টুলস, সেটস, এখানে কয়েকটা টুলস আছে। তো চলেন দেখি। এক নম্বর হচ্ছে স্প্লিট টুলস। অন্যান্য এডিটিং সফটওয়্যারের মধ্যে এটাকে বলে ব্লেড টুলস। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আপনি আনলিমিটেড কাটতে পারবেন। এরকম ধরেন আপনি এখানে যত জায়গায় ক্লিক করবেন, যত জায়গায় ক্লিক করবেন কি করবে, তত জায়গায় এটা। এখন ধরেন আপনাকে বের হতে হবে, আপনি তো বের হতে পারতেছেন না, দেখেন আমি তো এটাতে বের হবো, বের হতে পারতেছেন না, যেখানে ক্লিক করতেছেন কেটে যাচ্ছে ব্লেড টুলস। এখন আমাকে বের হতে গেলে এখানে গিয়ে আবার সিলেক্ট, এখন আমাকে ছেড়ে দিছে। এরপরে আমাদের এইখানে আছে হচ্ছে লেফট সিলেক্ট, লেফট ডট। আমরা এটা দিয়ে দেখছিলাম কি সিলেক্ট করে সবটা ডিলিট করে দেওয়া যায়, কিন্তু আপনি চাচ্ছেন যে হচ্ছে এই ক্লিপ থেকে বাম পাশের সমস্তগুলোকে একবারে সিলেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট লেফট ডটে ক্লিক করেন। এরপরে যে কোনো একটার উপর ক্লিক করে দেখেন এখান থেকে কি হলো, বাম পাশের সবগুলো একবারে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি সবগুলো ডিলিট করতে চাই তাহলে ডিলিট করলে একবারে অল ডিলিট। আবার আমি যদি চাই দেখেন আমাকে আবার কিন্তু ছাড়তেছে না, তাহলে ছাড়তে গেলে কি করতে হবে, আবার সিলেক্ট। আবার যদি চান যে এখান থেকে সিলেক্ট করে এই পাশের সমস্তগুলোকে সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট টাইপ ডট এখানে ক্লিক করে নেই, ওটা থেকে ডান দিকে সকলগুলো একবারে সিলেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এগুলো হয়ে গেল। সিলেক্টে ক্লিক করলে আবার বের হয়ে চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে লক ট্র্যাক। এগুলোকে বলে, এক একটাকে বলে ট্র্যাক। আমরা যখন এডিটিং করি, যেমন আমি এই ভিডিওটাকে যদি আবার উপরে নিয়ে আসি তাহলে এটা আরেকটা ট্র্যাক, এই ভিডিওটাকে যদি আবার উপরে নিয়ে আসি তাহলে আরেকটা ট্র্যাক, তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা ট্র্যাক হয়ে গেল আমার। তো এখন আমি যদি ধরেন এই ট্র্যাকটাকে লক করে দিই তাহলে কি করবো, এই ট্র্যাকের উপর আমি আর কোনো কাজ করতে পারবো না, লক করা আছে, কোনো কাজ করতে পারবো না।
তো আমাদের অনেক সময় কি হয়, মাল্টিপল ট্র্যাক নিয়ে যখন কাজ করি, ধরেন এই ট্র্যাকের যে ভিডিওটা, এটা আপনি এডিটিং কমপ্লিট, তো আপনি যদি এটা অন রাখেন, হতে পারে ভুল করে কোনো জায়গায় কেটে ফেটে আবার নষ্ট হয়ে যেতে পারে, তখন আমরা এটাকে লক রাখি। আবার এরপরে আছে হচ্ছে হাইট। একটা হচ্ছে লক রাখা যায় আর একটা হচ্ছে হাইড রাখা যায়। যেমন আমি যদি এটাকে হাইড করে দিই, তাহলে কি টোটালি হাইড হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেক দুইটা জিনিস তাহলে বুঝতে হবে, লক আর হাইডের পার্থক্য কি। যদি কোনোটাকে আপনি হাইড করে দেন, এবার যদি আমি ভিডিওটাকে মানে সেভ দেই বা এক্সপোর্ট দেই, তাহলে যেটাকে হাইড করছে এটা কিন্তু তার আউটপুট আসবে না, শো হবে না, ওটা আপনার ভিডিওতে আসবেই না, এটা হাইড টোটালি। আর লক মানে কি, আপাতত কাজের প্রয়োজনে লক করেছে, কিন্তু এক্সপোর্ট দিলে ঠিকই কিন্তু ভিডিওটা দেখা যাবে আপনি। আচ্ছা, এরপর আছে হচ্ছে মিউট ট্র্যাক। যেমন ধরেন যে আপনি যদি মাল্টিপল ট্র্যাক নিয়ে কাজ করেন, তাহলে ধরেন প্রত্যেকটা ট্র্যাকের সাথে আপনার ধরেন আছে, মিউজিক আছে, তাহলে আপনার যদি এই ট্র্যাক থেকে একটা মিউজিক বাজে, এটা থেকে বাজে, এটা থেকে বাজে, এটা থেকে বাজে, তখন কি ভালো লাগবে? জগা খিচুড়ি হয়ে যাবে। তখন কি করবেন, যে ট্র্যাকের মিউজিক দরকার নাই সেই ট্র্যাকের মিউজিকটাকে আপনি মিউট করে দিতে পারেন। এখন মিউট কিন্তু হচ্ছে না, কারণ কি এই ট্র্যাকের মধ্যে কোনো মিউজিকই নেই। আমি যদি পরে এই ট্র্যাকটাকে ধরি, বা এখান থেকে আমাদের এই ট্র্যাকটুকু আছে, এই ট্র্যাকটুকুকে ধরলে এখান থেকে দেখেন এই যে অডিও ক্লিপটা কি হয়ে যাবে, মিউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে এখানে 3 একটা ডট আছে, এটা একটু বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, সবগুলো হচ্ছে আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে সবগুলোকে আমরা ডিলিট করে দিই। এখান থেকে ট্যাগটা আবার এখান থেকে নিয়ে আসলাম। এবার এই যে 3 বাটন আসলে এখান থেকে ট্র্যাক হাইট, আপনি যদি এটা শর্ট দেন তাহলে গিয়ে যাবে, এখানে একদম ছোট হয়ে গেল না। এখন আপনি যদি এখান থেকে ট্র্যাক হাইটটা ডিফল্ট দেন তাহলে কি বড়, আরো যদি বড় লাগে তাহলে ট্র্যাক হাইটটা টপ হয়ে যাবে, বড় হয়ে গেল। আর এখানে নরমালি আমরা ট্র্যাক হাইটটা ডিফল্টই রাখি। এরপরে আছে হচ্ছে অডিও ওয়েব ফর্ম সাইজ। এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু অডিও আছে, দেখছেন অডিও আছে, কিন্তু অডিও ফাইলটা কোথায় আছে, এই যে এটা উপরে একটা ভিডিও আর নিচে হচ্ছে অডিও। আমি যদি এটা ধরেন যে এখন এটা যদি আমি টল দিই, তাহলে দেখবেন এই যে নিচের পার্টটা অডিও দেখতে পাচ্ছেন না, অডিও ট্যাগ, আর উপরেরটা হচ্ছে ভিডিও। তো এখন আমরা যখন ধরেন এই যে ভয়েস নিয়ে কাজ করি, তখন কি হয়, এই ট্যাগটাকে আমাদের একটু বড় করে নিলে, যেমন বাই ডিফল্ট হিসেবে 30%, আপনি যদি 60% দেন তাহলে কি এই যে ট্যাগটা কিন্তু অডিও ট্যাগটা বড় হয়ে গেল। আপনি যদি এখান থেকে 100% দেন তাহলে এই যে এটা কেন লাগে, ধরেন আপনি ধরেন কোন একটা ভয়েস রেকর্ড করছেন, তাহলে টোটাল ভয়েস কি সব সময় লাউডনেস একই রকম থাকবে? না, তা কিন্তু থাকবে না। যেমন দেখেন এই ভয়েসটাই দেখেন, এখানে কোথাও কম, কোথাও বেশি, কোথাও কম, কোথাও বেশি, এরকম হবে আর কি। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা যেটা করি, যে অডিও ট্র্যাক নিয়ে যখন আমরা কাজ করব, তখন অডিওটাকে একটু বড় করে নিই, যাতে আমাদের কাজ করতে গেলে সুবিধা হয়। তো আমরা এটা দিয়ে আপাতত ডিফল্টই রাখলাম, আর এটা অডিও ট্র্যাকটাকে 60% বা যতটুকু লাগে ততটুকু আমরা 30% থাকা আপনাদের। এই টুলসটার কাজও গেল। এরপরে হচ্ছে এখানে আছে হচ্ছে কাভার। কাভার বোঝার কি জিনিস, এই যে সেটা হচ্ছে কাভার বোঝানোর জন্য আমাদের যাইতে হবে একটু ইউটিউবে। না, এটা হচ্ছে ধরেন ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখেন, হ্যাঁ ধরেন আমরা এখান থেকে যেমন এই একটা, যে আমরা যেভাবে সাজাই আমার ডেস্কটপ, উপরের দিকে এটা দেখেন আলাদা একটা ছবি দেওয়া আছে না, এটা কিন্তু আলাদা একটা ছবি দেওয়া আছে। অথবা ধরেন আমরা এই যে অনলাইন প্রতারণায় 10 গ্রামের হাজারো পরিবার, তাহলে উপরে যে ছবিটা দেওয়া থাকে এটাকে বলে কাভার বা থাম্বনেইল। ঠিক আছে, তো আমরা এই কাভার বা থাম্বনেইলটা মানে অটোমেটিক্যালি ক্যাপকাট থেকে দিতে পারি। তাহলে কিভাবে দেওয়া যায়, এখান থেকে কাভারে গেলে দেখেন বাই ডিফল্ট হিসেবে কি করে, আপনার ভিডিও থেকে যে অংশটা একটু আকর্ষণীয় অংশটা পিক করে ফেলে। হ্যাঁ, কিন্তু আপনি তো এটা নাও দিতে পারেন, তাই না? আপনি তো আলাদা একটা কাস্টমাইজ করে দিবেন। তাহলে এই যে নিউয়ে গেলে, নিউয়ে গেলে ক্যাপকাটের একটা সুবিধা হচ্ছে এখান থেকে দেখা অনেক মানে এরকম এই কাভার বানানোই আছে। আপনি যদি চান এগুলো, যেমন ব্লগ ক্যাটাগরি বা এরকম অনেকগুলো আছে, নির্দিষ্ট অনেক নাম দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারেন। অথবা চাইলে হচ্ছে
আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, মানে টোটালটাই এটা হচ্ছে ইউজ টেমপ্লেট, এই যে দেখেন একটা কি কভার চলে আসলো না। এখন আপনি এগুলো যে লেখা টেখা সব চেঞ্জ করতে পারবেন, লেখা টেখা যে আপনার ছবি টবি সব চেঞ্জ করে, আমি আপাতত চেঞ্জ করলাম না। এখান থেকে যদি সেভ দেই তাহলে কি হবে, এই ভিডিওটা যখন আমি সেভ দেব তখন ওইটাকেই কি হবে, যে দেখেন ভিডিও প্লে করলে সবার আগে ওটা কভারটা শো করবে। আবার মনে করেন যে আপনার অলরেডি অন্য একটা জায়গা থেকে কভার ডিজাইন করে নিয়ে এসেছেন, ওটাও আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করে কভারে যান, দেন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে, আচ্ছা ক্যান্সেল করি, এক্সিট। এখানে আপলোড করার অপশন আছে, আপলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ মানে আপলোড করার অপশন আছে, আমি একটা কাজ করে দেব, এটা হচ্ছে এক্সিট করে এটাকে ডিলিট করি, কনফার্ম। এখানে দেওয়ার পরে এই যে নিউ, নিউ থেকে এখান থেকে অপশন ছিল, এখান থেকে তো অপশন আছে, নিউ নিউ আপলোড করার অপশন আছে এখান থেকে, হ্যাঁ লোকাল, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, এই যে লোকালে গিয়ে তারপরে যে এখানে আপনার যদি এখানে কোনো ধরনের কথার কথা, আমার এখানে একটা ডিজাইন করা আছে, আমি ডিরেক্টলি এটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন হচ্ছে কি দিব, এক্সিট, চলে আসছে এক্সিট সেভ। এখন যদি আমরা ভিডিওটা এখান থেকে দেখি, এই যে এখান থেকে যদি শুরু করি, আমরা শুরুতে এই যে কভারটা চলে আসছে। এইভাবে আমরা চাইলে যে কোনো ভিডিওর এখান থেকে কভার দিতে পারবো। তাহলে এই টুলস গুলো মোটামুটি আমাদের সবগুলোই দেখা হলো। এখন আমরা উপরে চলে যাই, চলো এখান থেকে কিছু কাজ আছে। তো এখান থেকে অনেকগুলো ট্যাব আছে, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এগুলো একটা আছে। তো এটাকে তো আপনারা জানেন যে এখান থেকে আমরা যতগুলো ভিডিও টিডিও নিয়ে আসবো, ভিডিও ইমেজ, আপনি এখান থেকে ইমেজও নিয়ে আসতে পারবেন, ইম্পোর্টে গিয়ে আমি ধরেন এগুলো সব নিয়ে আসবো, এই যে সবগুলো একবারে এভাবে ইম্পোর্টে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। আবার যদি আপনার কম্পিউটারে ধরেন যান, ধরেন আপনি এখান থেকে আইকন গুলো নিয়ে যাবেন, সবগুলো সিলেক্ট করে আমি এগুলোকে টেনে ধরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও এখানে চলে আসবে। এখন এখানে কিছু কাজ আছে, যেমন ধরেন এখান থেকে যদি আমরা এখানে যদি বলি, এখানে একটা অপশন আছে, সেটাকে বলো অর্গানাইজার। যেমন এখানে আমাদের কি আছে, ভিডিও আছে, অডিও আছে, ইমেজও আছে। এখন আপনি চাচ্ছেন কি সমস্ত ভিডিওগুলো একটা ফোল্ডারে রাখবেন, আপনার অডিওগুলোকে একটা ফোল্ডারে রাখবেন, আইকনগুলোকে একটা ফোল্ডারে রাখবেন, তাহলে অর্গানাইজার থেকে এখানে গ্রুপ অল দিতে পারেন। এখানে হচ্ছে সিন বা যে করে হোক, এখানে সিন, আচ্ছা এটা হলো 1 2 3 গ্রুপ ক্লিপস, হ্যালো, সবগুলো একটা গ্রুপে হয়ে যাবে, যে প্রসেস চলতেছে। একটু সময় লাগবে গ্রুপ হতে। চাপল তো সময় লাগতেছে, ক্যান্সেল করে থাক, আপনার পরে করে। আচ্ছা এরপরে আছে হচ্ছে এটা গ্রিড ভিউ। তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো, এটা কে বলে লিস্ট ভিউ, এখন কি লিস্ট আকারে আছে, তো এরকম দেখতে কি ভালো লাগে, ভালো লাগে না, এজন্য গ্রিড ভিউটা সবসময় আমাদের পছন্দ। তো এই যে এভাবে আমরা করতে পারি। আচ্ছা এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, যে টাইম ইম্পোর্টেড, এই যে এখানে সাজানো আছে। তাহলে দেখেন আমি যেটা সবার প্রথমে নিয়ে আসছিলাম সেটা এখানে আছে, তারপরে সময় অনুযায়ী ভাগ করা আছে। তো আপনি যদি এখান থেকে দেন টাইম ক্রিয়েটেড, তাহলে কোন টাইমে এই ভিডিওটা আমি আগে ক্রিয়েট করছি, তাহলে সেই অনুযায়ী আগে চলে আসছে, তারপরে এটা, তারপরে এটা। আপনি যদি দেন নাম, তাহলে নাম অনুযায়ী ফিল্টার হবে, টাইপ অনুযায়ী ফিল্টার হবে, ডিউরেশন অনুযায়ী ফিল্টার হবে। তাহলে এভাবে নানান ভাবে ফিল্টার করা যায়। আর এখানে হচ্ছে এই যে আপনি যদি অল দেন, তাহলে কি সবগুলোই দেখা যাবে। অনেক সময় হয় কি আপনার এখানে অনেক আইটেম চলে আসলো, কিন্তু আপনার এর ভিতর থেকে শুধু মিউজিক লাগবে, তাহলে আপনি ফিল্টার করে শুধু অডিও দেন, তাহলে বাকিগুলো দেখা যাবে না, অনলি অডিওটা দেখা যাবে। আপনি যদি শুধু ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওতে ক্লিক করেন,
তাহলে এভাবে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস ক্যাপকাটে খুব মজার, সেটা হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা জানি কি যে এখান থেকে ভিডিওটা টাইম লাইনে নিয়ে এসে তারপরে এটাকে আমরা কেটে ছোট বড় করতে পারি। চাইলে এখান থেকেও কেটে নির্দিষ্ট একটা অংশ নিয়ে আসতে পারেন। যেমন এই ভিডিওটার উপর ক্লিক করে যে এই পাশ থেকে টান দিলেন, এই পাশ থেকে আপনি একটু টান দিলেন, তাহলে একটা ছোট অংশ, এবার প্লাস বাটনে চাপলে যে দেখেন একটা ছোট একটা অংশ আমি এখান থেকে কেটে নিয়ে আসতে পারি। বাট যেটা আসলে এটা স্মার্ট পদ্ধতি না, কাটার জন্য ট্যাগে নিয়ে এসে কাটাটাই সবচেয়ে ভালো। ওকে, দ্যাটস ইট। তাহলে আমাদের মিডিয়ার মধ্যে এখান থেকে যতগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবো এখানে থাকবে। এরপরে আসলে হচ্ছে এখানে আপাতত কোনো যেহেতু আমাদের সাবস্ক্রিপ্ট নাই, এটা নাই। এবার ইয়োরসে আসলে আপনার যদি কোনো কিছু আপলোড করা থাকে তাহলে এখানে দেখা যাবে। আপলোড বলতে কোথায় আপলোড? ওই যে আমরা জানি কি ক্যাপকাটে লগ ইন করতে হয়, তাহলে আপনার ওই ক্যাপকাটে ইন্টারনেটে যদি আপলোড করা থাকে ওইগুলো আপনি এখানে আবার দেখতে পারবেন। আর এখানে যদি লাইব্রেরিতে যান তাহলে ক্যাপকাট যেটা করছে, ক্যাপকাট প্রয়োজনীয় অনেক ভিডিও এখানে আমাদের জন্য আগে থেকে আপলোড করা আছে, ছোট ছোট অনেক ক্লিপ আমাদের যেগুলো লাগে, হ্যাঁ সেগুলো ক্লিপ হচ্ছে এখানে আছে। যেমন এখানে ট্রেন্ডিং আছে, যেমন এখানে হচ্ছে ক্রিসমাসের আছে, এখানে গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো আছে, তারপর ট্রানজিশন আছে, মানে একটা থেকে আরেকটা ফ্রেমে যদি যেতে চান ট্রানজিশন আছে। যেমন ধরেন আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে এটাকে ক্লিক করলাম, এবার প্লাস বাটনে দিলাম। এখন দেখেন এখানে আমি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে এরকম রেডিমেড অনেক ক্লিপ আছে, দেখবেন যে এই টাইপের ক্লিপ আছে। দেখেন যে আমরা অনেক সময় দেখি না মুভি টুভিতে বা নাটক সিনেমা এরকম ক্লিপ, তাহলে এরকম প্রয়োজনীয় অনেক ক্লিপ এখানে আগে থেকে আপলোড করাই থাকে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, তবে সাবধান। ক্যাপকাট হচ্ছে এখানের মতন মানে একটা নোটিফিকেশন ঝুলে রাখছে, বলছে টু অ্যাভয়েড কপিরাইট, কি বলছে, ইন ইন ফ্রেমেন্ট ডু নট এক্সপোর্ট ম্যাটেরিয়ালস উইদাউট এডিটিং দেম অন ক্যাপকাট। অর্থাৎ ক্যাপকাট আপনাকে এগুলো যেগুলো দিছে এগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে হালকা একটু এডিট করে নিতে বলছে, কারণ এডিট না করে নিলে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কপিরাইট খাবে। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা এই মানে ক্যাপকাটের যেগুলো রেডিমেড জিনিস আছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? ধরেন এখানে একটা ইয়ে আছে, আইকন দেওয়া আছে, তাহলে আমি এর পিছনে কোন একটা আরেকটা লাইটিং টাইটিং দিয়ে এটাকে আরো আকর্ষণীয় করে এর সাথে আরো দুই একটা জিনিস যুক্ত করে দিতে পারি যাতে ইউনিকনেস না থাকে। তো এবার এগুলো আমরা দেখবো যখন প্রজেক্টে যাব, তখন আমরা এগুলো দেখবো যে কিভাবে আমরা এগুলো আরো ইউনিক বানায় ফেলতে পারি। বাট আপনারা অনেকেই হয়তো জানেন যে ফেসবুক ইউটিউব থেকে কি আর্ন করা যায় না, তো আমরা ভিডিও দিয়ে আর্ন করতে পারি। কেউ যদি আপনি ভিডিও দিয়ে এগুলো আমরা করতে চাই তখন তো এডিটিং লাগবে। এখন এই রেডিমেড গুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে দিয়ে দেন তাহলে তো কপিরাইটের ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, কপিরাইটের ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে কপিরাইটের ঝামেলা হয়ে গেলে কি আমরা মনিটাইজেশন পাবো? তা তো পাবো না আর কি। তো এই কারণে এগুলো ইউজ করলে অবশ্যই আমাদের একটু ই করে করতে হবে আর কি, যে চেঞ্জ করে তারপরে আমাদের করতে হবে। দ্যাটস ইট। ওকে, তবে আপনাদের যারা আছেন সবার প্রতি বিশেষভাবে রিকোয়েস্ট যে এডিটিংটা ভালোভাবে শিখবেন। কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন যে এডিটিং শিখলে কয়েকটা লাভ। একটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব আমাদের সার্ভিসগুলো প্রেজেন্ট করতে পারবো, অথবা আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট দিয়ে আর্ন করতে চাই তখনও তো কি আমাদের এডিটিং লাগবে না? এডিটিং লাগবে। তো যার কারণে আমাদের এডিটিংটা একটু ভালোভাবে শিখতে হবে। আমরা চেষ্টা করব ক্যাপকাটের আদ্যপাদ্য যা কিছু আছে সবকিছু শেখা। এখন তো টুলস শিখতেছি, আপাতত টুলস শেখার পরে সবচেয়ে ভালো শেখা হবে যখন প্রজেক্ট, তার চেয়ে ভালো শেখা হবে যখন আপনারা নিজেরা এডিট করবেন। আপনি যদি সারাদিন এই ভিডিও দেখেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এটা হাত দিবেন। ঠিক আছে, তো হচ্ছে তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। এই যতগুলো দেখানো হলো সবগুলোই বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন আর কি, সবগুলোই বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন ভালোভাবে। আমরা নেক্সট দিন হচ্ছে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো দেখব। আগে অপশনগুলো মানে সবগুলো অপশন কভার হয়ে যাওয়ার পরে আমরা প্রজেক্ট করব এবং
শুধু আমরাই করব না, আপনাদেরও বানাইতে দিব। আপনারা ফোন তো সবারই আছে, আপনি যাইতে যাইতে একটা ভিডিও করে নিয়ে যাবেন। রাস্তায় যাচ্ছেন, রিক্সা বসে একটা ভিডিও করেন, সমস্যা কি? বাসায় বসে আপনার বাসার মধ্যে একটা ভিডিও করেন, ওটাকে এডিটিং করে কিভাবে সুন্দর করা যায়। হ্যাঁ, এডিটিংটা অবশ্যই ভালো করে শিখতে হবে আমাদের। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব সবাই মিলে এডিটিংটা যেন ভালোভাবে করতে পারি। আর আপাতত ফ্রি ভার্সন দিয়েই করেন, সমস্যা নাই। তারপরে আমাদের যখন পেইড ভার্সন আছে তখন তো কিনে নেওয়ার অপশন আছে। হুম, কম টাকায়ও কেনার অপশন আছে, কোনো সমস্যা নেই।